2024 সালে 14 জুলাই কোটা সংস্কার আন্দোলন নতুন মাত্রা পায়। দুপুরে এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গণপদযাত্রা করে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন। পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন। পরে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে সন্তোষজনক আশ্বাস না পাওয়ায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে দাবি বাস্তবায়ন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে 24 ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করা হয়। তবে দিনটির সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে মধ্যরাতে। তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর এক বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী হল থেকে বের হয়ে বিক্ষোভে অংশ নেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পাস ও আশপাশের সড়ক স্লোগানে মুখর হয়ে ওঠে। রোকেয়া হলে ছাত্রীরাও মিছিলে যোগ দিলে আন্দোলনে নতুন গতি সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বিস্তৃত হয়। মধ্যরাতের এই বিক্ষোভ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 14 জুলাইয়ের এই ঘটনা প্রবাহ পরবর্তী দিনের কর্মসূচি ও আন্দোলনের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অনেক বিশ্লেষকদের মতে দিনটি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।